15 আগস্টের মতো একটা পবিত্র দিনে আমরা যাতে একটা সুন্দর কাজ করতে পারবো এটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবিনি। এদিন হঠাৎ করে আমাদের বন্ধুদের সবার মাথায় এলো যে আমরা বাগনান স্টেশনে যাব, যারা অভুক্ত আছে তাদেরকে কিছু খাবার দান করতে যাব। বন্ধুরা যেমন হয় সবকিছুতে রাজি, আমাদেরও বন্ধুগুলো ছিল সেই রকমই, সবারই কিছু না কিছু কাজ ছিল, কিন্তু সেই সব কাজ ক্যান্সেল করে তা আমরা আজকে চলে গেলাম বাগনান স্টেশনের দিকে কিছু অভুক্ত মানুষদের হাতে খাবার তুলে দিতে। তার মাঝেই খুব জোর বৃষ্টি হওয়ার কারণে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, একজন আসবে তার জন্য ওয়েট করছিলাম, কিন্তু কোনো বৃষ্টি কোনো কিছুই আমার দিকে সেই দিন আটকাতে পারেনি। আমরা যেহেতু ভেবেছিলাম যাব, আমরা অনেক কষ্টে জল ঝড় সব মাথায় নিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম। তাই আমরা বাগনানে গিয়ে দেখি ওখানে কিন্তু একটুও বৃষ্টি হয়নি। যারা বেলপুকুর শ্যামপুর এরিয়া থেকে ভিডিও দেখছো তারা জানো যে 15 আগস্টের দিন 12টা 1টা 11টা এই টাইমটা কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। বাগনানের রাস্তায় ঢুকতেই এই সুন্দর পতাকাটা দেখে মনটা আরো ভরে গেল। আমরা এত বছর বাগনান আসছি কিন্তু এরকম কোনো দিন পতাকা কিন্তু টাঙানো ছিল না। পতাকাটা এইবারেই টাঙানো হয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগে, নিজেকে প্রাউড বোধ করি যে আমরা বাগনানে থাকি। তারপর স্টেশনের কাছে গাড়ি দাঁড়াতে না দাঁড়াতে একটা বাচ্চা মেয়ে চলে আসে যে কিছু খাবার দাও। আমরা বললাম যে ওখানে গিয়ে লাইন দাও, চলো তোমাদেরকে খাবার দেওয়ার জন্য আমরা খাবার এনেছি। স্টেশনে ঢুকে আমরা জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপি টিপি করে বৃষ্টি পড়ছিল। তারপর স্টেশনে এন্ট্রি করে আমরা স্টেশন মাস্টারের কাছে পারমিশন নিতে চলে গেছিলাম, কারণ এখানে খাবার দিতে গেলেও কিন্তু পারমিশন নিতে হয়। পরে আমরা আমাদের কাজ শুরু করে দিই, সবাইকে একটা লাইন বরাবর দাঁড় করিয়ে আমরা খাবার দান করছিলাম, কারণ লাইন না দিলে একজনই অনেকবার নিয়ে নিবে, অভুক্ত মানুষগুলো খেতে পাবে না। আর আমরা সেই দিনে 100 জনের খাবার নিয়ে গেছিলাম, যেহেতু আমরা এইবারে প্রথমবার করছি, আমাদের সেবারে অতজন টিম ছিল না। পরের বার থেকে আমরা সবাই মিলে বেশি বেশি কন্ট্রিবিউট করব। আর তোমরাও যারা ভিডিও দেখছো, তোমরাও যারা এই ভালো কর্মে তোমরাও লিপ্ত হতে চাও, অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো আমাদের সাথে। পরেরবারে আমরা আরো মিনিমাম 300 জনের খাবার নিয়ে যাবো, এটা আমাদের টার্গেট আছে। তো আমি একা দান করিনি, যারা গেছিল সবাইয়ের হাতে কিছু কিছু করে সবাইকে দান করতে দিয়েছিলাম, যাতে সবাইরই ভালো লাগে। আমি একা কেন করবো, যাতে এই ফিলিংসটা সবাইরই হোক যে দান করতে কতটা ভালো লাগে। সত্যি বলছি সেই দিন না গেলে জানতে পারতাম না যে কতটা মন থেকে শান্তি হয়। আমি এর আগে অনেকবারই এরকম কাজ করার চেষ্টা করেছি, কিন্তু অনেকগুলো কারণে টিম না হওয়ার কারণে আমি করতে পারিনি। বাট এটা আমি প্রত্যেক বছর করবো এবং ট্রাই করবো এটা আমরা প্রত্যেক মাসে যেন করতে পারি। কিছু প্যাকেট রয়ে যাওয়ার জন্য আমরা ভাবলাম মেছেদা স্টেশন যাবো, কিন্তু আমরা সবাই একটাই চিন্তাই ছিলাম যে আর 20-25 প্যাকেট ছিল, কিন্তু 20-25 প্যাকেট নিয়ে মেছেদা যাওয়া যাবে না, কারণ ওখানে মিনিমাম 200-300 প্যাকেট হলে তবে ভালো হয়। আমাদের টিমের অর্ণব, আবির, সৌম্য, সায়ন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে এই কাজটা করার জন্য। আর যারা ছিল তাদের নাম আমি জানি না, তোমরা কমেন্ট করে বলবে যে আর কে কে ছিল। আমরা স্টেশন কমপ্লিট করে চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে যদি কোনো অভুক্ত মানুষ থাকে তাকে প্যাকেট দেবো বলে, কিন্তু বাস স্ট্যান্ডে কেউ ছিল না বলে স্টেশনে গিয়েই আবার যারা পাইনি তাদেরকে দিয়ে আমরা বাড়ির দিকে চলে আসি। সেই দিন খাবার দিতে গিয়ে বুঝলাম যে কত মানুষ সত্যি অভুক্ত আছে, কত মানুষ কষ্টে আছে। তোমার দিকে বলবো যারা কিছু টাকা হলেও ইনকাম করো, তারা কিছু টাকা বাঁচিয়ে এরকম তোমরাও কিন্তু দান করতে পারো। মন থেকে বলছি, খুবই ভালো লাগে। তো আজকে ভিডিওটা এতটাই, তোমরা সাপোর্ট করলে আমরা আবার দান করতে যাবো। আর এই ভিডিও দেখে কারো যদি ডোনেট বা আমাদের সঙ্গে যাওয়ার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট বা ইনবক্স করতে পারো।